একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইজান আমরা দেখব, এটুকু বলতে পারবেন? পারবেন? এটা বলিয়েন বাবা, সঙ্গে বললে ভালো লাগবে না, কি বলছেন? জি, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে আমরা দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে আমরা দেখব। ও তোমায় নয়ন ভরে আমরা দেখব, দিলের সাদ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব, নবী পরাণ ভরে আমরা দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চার বাগা থেকে। দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চার বাগা থেকে। তাকান, বাগেরা বলছে ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। সুবহানাল্লাহ। ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। নবী আসলে কদম ধরে চুম্ব, দিলের সাদ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় জানো ভরে আমরা দেখব, তোমায় পরাণ ভরে আমরা দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, অনেক টাকা পয়সা দিয়েছেন রে মা, আর একটা শের পড়বো, এমন একটা শের, এমন একটা ছন্দ যেটা কোরআন শরীফের আয়াতের সঙ্গে মেল আছে। বলেন সুবহানাল্লাহ। জি বাবা, একটা ভাই 500 টাকা দেন তো, আমার জন্য নয়, মাদ্রাসার জন্য দিয়ে দিবেন, আর এই শেরটাকে নবীর মহব্বতে আঁকিয়ে দিব। পারবেন না ভাই? ও দাদা, অনেক টাকা দিয়েছেন বাবা, আমি 1 টাকা দেখতে চাই। আমি আজকে চাইবো না, নবীর ঘর মাদ্রাসা বাবা, এই জন্য একটা ভাইকে দেখতে চাই যে পাঞ্জাতনকে ভালোবাসে।